নমস্কার বন্ধুরা, আমি আবার ফিরে এলাম আমার নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি বাহারি দই বেগুন। এটি একদমই নতুন ধরনের খুব ডেলিশিয়াস একটা ডিশ, আপনারা অবশ্যই ট্রাই করবেন। সামনে জামাই ষষ্ঠীর জন্য আমি এটি বানাতে চলেছি। আজকে একটা কথা বলি, আমি এখন আমার মেয়ের বাড়ি থেকে ইউটিউব চ্যানেলটি শুরু করেছি এবং যে সমস্ত রান্না আপনারা দেখছেন সব আমার মেয়ে জামাইয়ের বাড়ি থেকে। নেক্সট কয়েকটা এপিসোড এখানে আপনারা পাবেন। পরের এপিসোডগুলো আমি নিজের ফ্ল্যাট থেকে বানিয়ে আপনাদের দেখাবো। দই বেগুন বানানোর জন্য আমি আজকে মাঝারি সাইজের দুটো বেগুন এইভাবে কেটে নিয়েছি। বেগুনগুলো ভালো করে ওয়াশ করে একটা প্লেটে নিয়ে নিলাম। এবার আমি একটু নুন আর হলুদ মিশিয়ে ওটাকে ভালো করে মেখে 5-10 মিনিট ভিজিয়ে রাখবো। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মেখে নিয়ে, হাতের সাহায্যে ভালো করে মেখে নিয়ে আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো। এই রান্নাটার জন্য আমি একটা পেস্ট বানিয়ে নেব। আমি নিয়েছি একটা পেঁয়াজ, এক টুকরো আদা, কাঁচা লঙ্কা, একটা রসুন কুচি আর টমেটো। এটা দিয়ে আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। প্রথমে গ্যাসে প্যান বসিয়ে নিলাম। এবার প্যান গরম হলে আমি সর্ষের তেল দিয়ে দেব। প্রথমে বেগুনগুলো একটু এপিট ওপিট করে ভেজে নেব। এই রান্নার জন্য তেল একটু বেশি লাগবে। প্রথমে তেল গরম হলে বেগুনগুলো আমি একটা একটা করে সাজিয়ে বসিয়ে দিলাম। বেগুনগুলো ঢাকা দিয়ে দিয়ে অল্প আঁচে এপিট ওপিট করে ভেজে তুলতে হবে। সবকটা বেগুন ভাজা হয়ে গেছে। আমি বেগুনগুলো তুলে একটা প্লেটে নিয়ে নিলাম। আমি ওই প্যানেই প্রথমে একটি তেজপাতা, তারপর আমার ফোড়নে কালো জিরে আর সাদা জিরেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে প্যান চেঞ্জ করতে পারেন। আর একটু তেল অ্যাড করে দিলাম। এই রান্নাতে একটু তেল লাগে। এরপর আমি অ্যাড করে দেব আমার বাটা মশলা, যেটা আমি পেঁয়াজ, রসুন, টমেটো, লঙ্কা দিয়ে করে রেখেছি। এবার মশলাটা একটু নেড়েচেড়ে নিয়ে আমি আমার গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। এর মধ্যে আছে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। এগুলো সব অ্যাড করে দিলাম। 1 চামচ মতো নুন দিয়ে নিলাম। এবার ভালো করে গুঁড়ো মশলাগুলো একটু ভেজে নেব পেঁয়াজের সাথে, পেঁয়াজ আর রসুন বাটার সাথে। 2-3 মিনিট নেড়ে নিয়ে আমি এটার মধ্যে সামান্য জল দিয়ে দেব। যখন ফুটতে শুরু করবে তখন আমি অলরেডি ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব। দই মোটামুটি আমি আধ বাটির একটু বেশি নিয়েছি। দইটা দেওয়ার পরে আঁচটা বেশ কমিয়ে দিতে হবে, কারণ দই অনেক সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর দেওয়ার সাথে সাথে ওটাকে খুব ভালো করে নেড়ে নিতে হবে। খুব অল্প আঁচে এটা যদি আপনারা সমানে নাড়তে থাকেন তাহলে দইটা ফাটবে না।
দই দিয়ে 2-3 মিনিট এটা নাড়াচাড়া করে মোটামুটি 1 চামচ মতো চিনি আমি দিয়ে দিলাম। এরপর গ্রেটেড নারকেল বড় চামচের 2 চামচ মতো দিয়ে দিলাম। বাদাম গুঁড়ো আমি 2 বড় চামচ দিয়ে নিলাম। আর দিলাম 2 চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। আমার আজকের রেসিপি বাহারি দই বেগুন ইজ রেডি টু সার্ভ। বন্ধুরা, এই রেসিপিটি সামনের জামাই ষষ্ঠীর জন্য আপনাদের কাছে উপহার রইল। আমি আবার ফিরে আসব নতুন রেসিপি নিয়ে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত। টাটা, বাই বাই।